নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আপনাদের সঙ্গে রয়েছি আমি দিশা। 2026-এর ভোটের দামামা প্রায় বেজে গেছে। এসআইআর শুনানি থেকে আইপ্যাক কাণ্ড, সব নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য রাজনীতি। এই আবহে সোশ্যাল মিডিয়া থেকে রাজনৈতিক মহলে একটা বিষয় খুবই চর্চিত হচ্ছে, যা শুনলে অবাক হবেন আপনিও। শোনা যাচ্ছে নির্ধারিত সময় নাকি ভোটই হবে না বাংলায়। আজকাল দিল্লির অন্দরে কান পাতলে একটাই গুঞ্জন উঠছে, মমতা সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নাকি রাজ্যে জারি হতে পারে রাষ্ট্রপতি শাসন। আপাতত ভোটার তালিকা কারচুপি নিয়েই ঘেরাটোপে আটকে নবান্ন। যদি 5ই মের মধ্যে ভোট প্রক্রিয়া শেষ না হয়, তাহলে বাংলার রাশ সরাসরি চলে যাবে রাষ্ট্রপতির হাতে। তাহলে কি শেষ হতে চলেছে মমতা সরকারের মেয়াদ? বিরোধীদের দাবি, যতদিন না ভোটার তালিকায় স্বচ্ছতা আসছে ততদিন নাকি বাংলায় ভোটই হতে দেওয়া যাবে না। আর ঠিক এই জায়গাতেই রহস্য আরও ঘনীভূত হচ্ছে। একদিকে আইপ্যাক অফিসে কেন্দ্রীয় এজেন্সির হানা, অন্যদিকে ভোটার তালিকা সংশোধনী নিয়ে কমিশনের কড়াকড়ি। সব দিক থেকে এবারে যেন বিরোধীরা এক পা বাড়িয়েই রেখেছে। তাহলে কি এবার ভোট ছাড়াই বাংলায় আসতে চলেছে দিল্লি শাসন, নাকি সবটাই শাসক দলকে চাপে রাখার এক পরিকল্পিত নীল নকশা? আপাতত পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে, তাতে বাংলার মানুষদের মনে একটাই প্রশ্ন জাগছে, তাহলে কি এবারের প্রজাতন্ত্র দিবস বাংলার শাসক দলের কাছে অনিশ্চয়তায় কাটতে চলেছে? তাহলে কি এবার সত্যি বাংলায় রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হতে চলেছে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন, আর অবশ্যই চোখ রাখবেন হেডলাইন্স কলকাতার পর্দায়। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।